সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসে ভাঙনের ধারা অব্যাহত। তৃণমূল ছাড়লেন এবার মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন মানস ভূঁইয়া। সমাজসেবা রাজনীতি করা মানুষরা মৃত্যুর আগের দিন পর্যন্ত জনগণের সঙ্গে থাকেন, তাই থাকবো। তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়ে প্রতিক্রিয়া মানস ভূঁইয়ার। তৃণমূল ছাড়লেন মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন তিনি এবং বলছেন, সমাজসেবা রাজনীতি করা মানুষরা মৃত্যুর আগের দিন পর্যন্ত যেভাবে জনগণের সঙ্গে থাকেন আমিও সেভাবেই থাকব। এবার আপনাদের শোনাবো গত 25শে মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে মানস ভূঁইয়া ঠিক কি বলেছিলেন। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মাথায় তুলে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তাপস রায়কে তৃণমূল ছাড়তে হয়েছিল, আক্রমণ করেছেন কুণাল ঘোষও। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা। এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে, আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকে যোগদানের জল্পনায় সুখেন্দু শেখর রায়ের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই বলেছিলাম তৃণমূলটা উঠে যাবে, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। অসুস্থতার অজুহাতে সরিয়ে দেওয়া হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে লোকসভার দলনেতা করা হয়েছিল অরাজনৈতিক যুবককে। এতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতোই অপমানিত হয়েছিলেন দলের অন্য নেতারাও। ভাঙন নিয়ে তীব্র আক্রমণে তৃণমূল ত্যাগী সাংসদ সুখেন্দু শেখর রায়। লোকসভায় দলের নেতা ছিলেন, তাকে অসুস্থতার অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হলো। যদিও তিনি অসুস্থ সেই সময় ছিলেন না, যথেষ্ট সুস্থ ছিলেন, এবং তার জায়গায় নিয়ে আসা হলো একটি অরাজনৈতিক যুবককে। যেটাতে আমার মনে হয় যে সুদীপদা নিজে যেমন অপমানিত হয়েছে, দলেও অনেকে এই ব্যাপারে খুব ক্ষুব্ধ এবং অপমানিত ছিলেন। তো সেক্ষেত্রে দাদা, এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পে চলে এলেন, আপনার কি মনে হচ্ছে আরও লোক আসতে পারে? কেন কি আপনি প্রথমেই বলেছিলেন কি বেশি আর লোক থাকবেন ওইদিকে, সবাই চলে আসবেন, ওই জাহাজে কেউ থাকবে না, ডুবন্ত জাহাজ আপনি বলছিলেন। আমি 10 দিন 11 দিন আগেই বলেছি এই দলটা উঠে যাবে, এবং শুধু ওই বিধানসভা, রাজ্যসভা, লোকসভা না, তলার দিকেও সব মাটির তলে আর কারো পায়ের তলে আর কারো মাটি নেই, সব সরে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। এবং এই এত বড় বিপর্যয়টা যে হয়েছে কোনো কারণ অনুসন্ধান কিচ্ছু না, এবং একটা অদ্ভুত বল হলে আমরা হারিনি। এবং মানুষের রায়কে এইভাবে যারা অগ্রাহ্য করে তারা তাদের অস্তিত্ব মুছে যায়। ডুবন্ত জাহাজে কেউ থাকে না, এবং এই জাহাজ ডুববেই ডুববে সম্পূর্ণভাবে। এর আগেই এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকায় এসেছিল। লোকসভায় যেখানে দেখা যায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা প্রকাশ হয়। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। প্রথম ধাপে লোকসভার 14 জন তৃণমূল সাংসদ তালিকায় সই করেছিলেন। পরের ধাপে সই করেন লোকসভার আরও 5 জন তৃণমূল সাংসদ। প্রথম ধাপে যারা সই করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকাররা।
প্রথম ধাপে সই করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী রাও। সই করেছিলেন খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক। আর পরের ধাপে যারা সই করেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।